আজ আমি ক্লাস 8-এর ইংলিশের 15 দিনের প্রশিক্ষণ সামগ্রীর যে ইংলিশ পার্টটা আছে সেটা সমাধান করব। বাংলা এবং অঙ্কগুলো সমাধান করে নিয়েছি, যারা যারা দেখোনি দেখে নেবে। দেওয়া আছে কি, লেটস থিঙ্ক of and write down 5 problems faced by people of urban area when there is a flood in their locality. You may take help of the activity on reading a news items given in the lesson The Prince of Paniding. এখানে কি আমরা আরবান এরিয়ায় বা শহর অঞ্চলে বন্যার সময় যে সমস্যাগুলি হয় তা আমরা লিখতে হবে। কী কী সমস্যাগুলি হয় শহর অঞ্চলে? কাটস অফ রোড কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট হয়ে যায়, বিদ্যুৎ চলে যায়, ফুড খাদ্যের অভাব দেখা দেয়, আর বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দেয়। দেয়ার ইজ এ ল্যাক অফ শেল্টার, মানে নিরাপদ স্থানের অভাব দেখা দেয়। দেওয়া আছে কি, আর দ্য প্রবলেম অফ রুরাল এরিয়া ডিউরিং দ্য ফ্লাড সিমিলার টু দ্যাট অফ দ্য আরবান এরিয়া। গ্রাম অঞ্চলে বন্যায় যে সকল সমস্যা হয় সেরকম শহরাঞ্চলে সমস্যা হয় নাকি? নো, দ্য প্রবলেম রুরাল এরিয়া ডিউরিং দ্য ফ্লাডস আর নট সিমিলার দ্যাট দ্য আরবান এরিয়া। গ্রামাঞ্চলে যে সমস্যাগুলি হয় সেরকম সমস্যা শহরাঞ্চলে বন্যার সময় হয় না। এখানে অপশন দেওয়া আছে অ্যাক্টিভিটি 2 এ, সেই অপশনগুলি আমাদের শুদ্ধ আনসারে টিক করতে হবে বা লিখতে হবে। এখানে অপশন প্রথমটাতে আনসার হয়ে যাবে আনসার সি, মনসুন। মনসুনটা হয়ে যাবে শুদ্ধ। 2 নম্বর কোশ্চেন, এখানে আনসার হয়ে যাবে ডি, দ্য ব্রহ্মপুত্র কন্টিনিউ রাইসিং। 3 নম্বরের আনসার হবে আনসার বি, দ্য শেইলিং ওয়াটার অফ দ্য ব্রহ্মপুত্র কন্টিনিউ রাইসিং। এখানে আমরা শুদ্ধ উত্তরটা লিখতে পারি, বা যেখানে যেটা শুদ্ধ হবে সেটাকে শুদ্ধ চিহ্ন দিয়ে রেখে দিতে পারি। অ্যাক্টিভিটি 3, প্রিন্স অফ পানিদিহিংয়ের কিছু লাইন দেওয়া আছে, আর লাস্টে দেওয়া আছে কি, just think write 5 lines on what might happen in wildlife during the monsoon season. মনসুন সিজনে ওয়াইল্ড লাইফে কীরকম সমস্যা হয় সে সম্বন্ধে আমাদের 5টা লাইন লিখতে হবে। ডিউরিং দ্য মনসুন সিজন দ্য ফ্লাড হ্যাভ দ্য সাবমার্জড ভেরিয়াস পার্ট অফ দ্য ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দ্যাট ইজ দ্য ওয়ে টু দ্য প্লেস অফ ফর অ্যানিমেল টু রোম in the forest the limited. As a result, thus many animals die due to the lack of foods. Activity 5, এখানে দেওয়া আছে কি, let's read the story The Prince of Paniding and then write out the point of the justify that it the young man in the story the Hogan is brave and fellow prince. এখানে স্টোরিটা আমাদের পড়তে হবে এবং খগেন একজন সাহসী ছেলে তার বিষয়ে কিছু লিখতে হবে। The village people called Hogan the Prince of Paniding because the Hogan was very brave, kind-hearted. He was always ready to help, even by putting his own life danger. He made his own teams to do the sports of social activity. Activity 6, এখানে দেওয়া আছে কি, let's think the some qualities that the Hogan the young man in the story The Prince of Paniding had, and they complete the following. এখানে এ ব্রেভ অর গার্লস অর বয় ইজ ওয়ান হু, এখানে সাহসী ছেলে এবং মেয়ের কিছু গুণ বা চরিত্র আমাদের লিখতে হবে। এ ব্রেভ গার্লস বা বয় অলওয়েজ হেল্প আদার, এ ব্রেভ গার্লস বয় ফেস ডেঞ্জার, তারা সবসময় বিপদের সম্মুখীন হয়। এ ব্রেভ গার্লস বয় অলওয়েজ কাইন্ড হার্টেড, সবসময় তারা কি দয়ালু হয়। এ ব্রেভ গার্লস বয় ডাজ নট কেয়ার অ্যাবাউট হিজ ওন লাইফ, তারা নিজের জীবনের কোনো চিন্তা বা পরোয়া করে না। অ্যাক্টিভিটি 7 দেওয়া আছে কি, এখানে কতগুলি আন্ডারলাইন করে ওয়ার্ড দেওয়া আছে, সেগুলি আমাদের কী করতে হবে, কীরকম অ্যাডভার্ব, এগুলি অ্যাডভার্ব দেওয়া আছে, কীরকম অ্যাডভার্ব আমাদের লিখতে হবে। কুইকলি দেওয়া আছে প্রথমটাতে, আর 2 নম্বরটা দেওয়া আছে অলরেডি। এগুলি কীরকম অ্যাডভার্ব তা আমাদের লিখতে হবে। এখানে দেওয়া আছে কি, সি নম্বরে হেয়ারটা কীরকম অ্যাডভার্ব, আর ডি নম্বরে দেওয়া আছে টু ওয়ার্ডসটা কীরকম অ্যাডভার্ব, নেভারটা কীরকম, এনাফ
আর হোয়ারটা কীরকম অ্যাডভার্ব, যে কুইকলি, অলরেডি, হেয়ার, টুয়ার্ডস, নেভার, এনাফ। আর আমি লিখে নিয়েছি অ্যাডভার্বগুলো। এখন এগুলির টাইপ অফ অ্যাডভার্ব লিখব, এগুলি কীরকম অ্যাডভার্ব লিখব। তো কুইকলিটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার, অলরেডিটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম, হেয়ারটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ প্লেস, টুয়ার্ডসটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ডিরেকশন, নেভারটা হয়ে যাবে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, এনাফটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ডিগ্রি, হোয়ারটা হয়ে যাবে ইন্টারগেটিভ অ্যাডভার্বস। আমাদের 7টা অ্যাডভার্বের 7টা কোয়ালিটি আমরা লিখে নিয়েছি, 7 ধরনের অ্যাডভার্ব। এখানে টাইপ অফ অ্যাডভার্বগুলি আমি লিখে রেখেছি 7 ধরনের। আর প্রিন্স অফ পানিদিহিং থেকে এখানে অ্যাডভার্বগুলি লিখে আমাদের রিলেটেড বারগুলি আমাদের লিখতে হবে, বার্বগুলি লিখতে হবে। তাহলে আমরা ওয়ার্ড নিয়েছি কি, কুইকার মানে রিলেটেড ভার্ব হবে ফিল্ড, নেয়ার হবে সেট, আর হেভিলির রিলেটেড ভার্ব হবে রেন্ট, আর সফটলি রিলেটেড ভার্ব হবে মুভ, ওপেনের হবে সেড, লেফটের হবে টার্ন, আর হাউর রিলেটেড ভার্ব হবে ইজ। অ্যাক্টিভিটি 9 এখানে দেওয়া আছে কি, আমাদের বন্যার সময় কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় সে সম্বন্ধে আমাদের 5টা করে সেন্টেন্স বা বাক্য লিখতে হবে। আমাদের প্রথমে লেখা কি কি করতে হবে, ক্রিয়েট এ সেফ শেল্টার, আমাদের একটা নিরাপদ আশ্রয়স্থান তৈরি করতে হবে। আর স্টোরেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। অ্যারেঞ্জ ফুড বোট, একটা নৌকার ব্যবস্থা করতে হবে। ডিসকানেক্ট ইলেকট্রিক কানেকশন, আমাদের বিদ্যুতিক কানেকশন কাটতে হবে। ড্রাই ফুড শুড বি স্টোরেজ, আমাদের শুকনো খাদ্য সংগ্রহ করতে হবে। কি কি করতে হবে না, ডু নট সুইম ইন দ্য ফ্লাড ওয়াটার্স, বন্যার জলে সাঁতার কাটতে নেই। ডু নট গো আন্ডার দ্য ইলেকট্রিসিটি ওয়্যার, ইলেকট্রিক তারের নিচে যেতে নেই। ডু নট গো দ্য রিভার ব্যাঙ্ক, নদীর পাশে যেতে নেই। ডু নট গো ইনটু দ্য ফ্লাড ওয়াটার, বন্যার জলের নামতে নেই বা যেতে নেই।